দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ঢ্যাঁড়স হয়ে আছে। দুটো তিনটে করে ঢ্যাঁড়স এক একটা গাছে হয়েছে। ঢ্যাঁড়সের গাছ ভরে গেছে। আপনারাও যদি ছাদ বাগানে এরকম সুন্দর ঢ্যাঁড়স পেতে চান, গাছ ভর্তি ঢ্যাঁড়স পেতে চান, তাহলে অবশ্যই কয়েকটি টিপস ফলো করুন। এরকম সুন্দর ঢ্যাঁড়স আপনারাও পাবেন। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আগস্ট মাসের মাঝামাঝিতে ঢ্যাঁড়স গাছের কী পরিচর্যা করবেন আজকে সেটাই আমি বলবো। আর যদি আপনারা ঢ্যাঁড়স এই সময় বসাতে চান তাহলে অবশ্যই বসাতে পারেন। এই সময় যদি বসান আপনারা অবশ্যই ঢ্যাঁড়স পাবেন। সবার প্রথমেই আসি গ্রো ব্যাগের কথায়। ঢ্যাঁড়স গাছের জন্য খুব একটা বড় গ্রো ব্যাগ দরকার নেই। আমার এই যে গ্রো ব্যাগ, এটা 11 ইঞ্চি গ্রো ব্যাগ। 11 ইঞ্চি গ্রো ব্যাগই আমার দেখুন কত বড় গাছ হয়ে আছে ঢ্যাঁড়সের। আপনারা চাইলে 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি গ্রো ব্যাগে ঢ্যাঁড়স বসাতে পারেন, সুন্দর ফলন পাবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স গাছের জন্য অবশ্যই একটা স্ট্যান্ডের ব্যবস্থা করবেন। সরাসরি ছাদের উপর গ্রো ব্যাগ বসাবেন না, একটা স্ট্যান্ডের ব্যবস্থা করবেন যাতে গ্রো ব্যাগ থেকে জলটা সহজেই বেরিয়ে যেতে পারে। কারণ বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি যখন হয় তখন গোড়ায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে। স্ট্যান্ডের ওপর বসানো থাকলে জলটা জমবে না। দেখুন আমি এইভাবে একটা অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এটা বাঁশের কাটা অংশ এবং এটা গাছের ডাল দিয়ে আমি স্ট্যান্ড বানিয়েছি। এইভাবে আছে, আপনারাও একটা স্ট্যান্ড বানিয়ে তার উপর বসিয়ে দেবেন। 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি। চাইলে আপনারা বড় গ্রো ব্যাগও নিতে পারেন, 15 বা 18 নিতে পারেন। 15 বা 18 আপনারা 3-4টে গাছ বসিয়ে দিতে পারেন। এ তো গেল স্ট্যান্ড এবং গ্রো ব্যাগের কথা। এবার আসছি পরিচর্যা। এই সময় যদি বন্ধুরা আপনারা নতুন চারা গাছ বসান তাহলে পরিচর্যা বিশেষ কিছু করার নেই। সর্ষের খোল পচা জল প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যাবেন। তাতেই আপনার গাছ বর্ষাকালে সুন্দরভাবে বাড়তে থাকবে। আশা করছি 1 মাস পরেই গাছ সুন্দরভাবে গড়ে উঠবে। আর বন্ধুরা যাদের গাছ অলরেডি হয়ে গেছে, আমার মতো এরকম বড় হয়ে গেছে, যদি গাছে ঢ্যাঁড়স না পান তাহলে এই সময় কি করবেন? যদি গাছ আপনার বড় হয়ে থাকে তাহলে বন্ধুরা এই সময় গাছে গোড়ায় দিন গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এবং সঙ্গে কিছুটা নিমখোল, 3টে মিশিয়ে একসঙ্গে গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন আমার মতো এরকম সুন্দর ঢ্যাঁড়স ফলবে। তাহলে আরেকবার বলে দিই বন্ধুরা, গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং নিমখোল 3টে মিশিয়ে দিয়ে দেবেন। প্রত্যেক 15 দিন অন্তর একবার করে দেবেন, মাসে 2বার দেবেন। আর চাইলে সর্ষের খোল পচা জলও দিতে পারেন। যদি আপনার ঢ্যাঁড়স গাছে এই সময় পোকা মাকড়ের উৎপাত হয় তাহলে অবশ্যই নিম তেল দেবেন। নিম তেল মাসে একবার করে স্প্রে করে দেবেন। আর যদি দেখেন পোকামাকড় বেশি পরিমাণে হয়েছে তাহলে নিম তেল মাসে 2বার দেবেন 15 দিন অন্তর, তাহলেই পোকামাকড় থাকবে না। ঢ্যাঁড়স গাছে যদিও বিশেষ রোগ পোকা হয় না, আমার এটা এখনও পর্যন্ত আমি কোনো ওষুধ দিইনি একবারও, যেহেতু রোগ পোকা হয়নি। রোগ পোকা না হলে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার হয়নি বলে আমি দিইনি। যদি আপনাদের রোগ পোকা না হয় দেবেন না, আর যদি হয় অবশ্যই নিম অয়েল মাসে 2বার স্প্রে করবেন। এই সামান্য পরিচর্যা করুন, তাহলেই ছাদ বাগানে খুব সুন্দর ঢ্যাঁড়স পাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ছাদে অবশ্যই গাছ বসান, এই বর্ষাকালে ছাদে অবশ্যই গাছ বসান। যত গাছ বসাবেন ছাদে 1 নম্বর তো সবজি পাবেনই, এবং 2 নম্বর অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।